হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, এসপি অডিওর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। যারা আমার সাথে যুক্ত আছেন, আমার ভিডিও আপনারা ফলো করেন এবং যারা সাউন্ড সিস্টেমকে ভালোবাসেন তাদের সকলকে, এবং নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়া যায়। তো এই যে মেশিনটা আজকে নিয়ে এসেছি, এই মেশিনটার আমি আগের দিন একটা আপডেট দিয়েছিলাম, স্পেয়ার পার্টসের আপডেট দিয়েছিলাম, শুধু আজকে টেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো অবশ্যই অনেকটা সাউন্ড টেস্টিংও শুনবো এবং তার সাথে শর্ট সার্কিট প্রোটেকশান যেটা আছে সেটাও দেখব। যদিও একা ভিডিও করছি, একটু অসুবিধা হলে মানিয়ে গুছিয়ে নিতে হবে, কিছু করার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যখন সাউন্ডটা শুনবেন অবশ্যই হেডফোনটা ইউজ করবেন, তাতে বেটার কোয়ালিটি সাউন্ডটা বুঝতে পারবেন, ঠিক আছে? হেডফোন না ইউজ করলে বেটার কোয়ালিটি সাউন্ড কিন্তু বোঝা যাবে না। আর দ্বিতীয় কথা, আমার এই বক্সটার সাথে মানে মেশিনটার সাথে দুটো 12 ইঞ্চি যে আমার বক্সগুলো থাকে 200 ওয়াট করে, এই দুটোই কানেক্ট করা আছে এই মেশিনটার সাথে। তো আগে সাউন্ড টেস্টটা অবশ্যই শুনে নিই, তারপরে মেশিনটার ব্যাপারে কিছু কথা অবশ্যই বলবো ডিটেলসে। আর অবশ্যই হেডফোনটা কিন্তু ইউজ করবেন। তো চলুন আগে সাউন্ড টেস্টটা শুনে নেওয়া যাক। গানটা কিন্তু পজ করা আছে, গানটা প্লে করলেই গানটা চালু হয়ে যাবে। দেখুন আমি রিমোটে প্লে করছি। DJ, 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 Ajay, Ajay, Ajay. DJ, 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 Ajay, 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 Ajay. Nanpara, Nanpara, Nanpara. বেস্ট লেভেল মিড অপশানটা দেখালাম, ঠিক আছে? আর ডট মোড বার মোড অপশানটা দেখালাম ভিউ মিটারে। এবার শর্ট সার্কিট প্রোটেকশানটা দেখবো, ঠিক আছে? আর আমি যেহেতু বলছি যে একা ভিডিওটা রেকর্ডিং করছি, সেহেতু একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে? কিন্তু সেটাকে কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হবে, কারণ একা ভিডিও করলে আপনারা সকলে জানেন যে অসুবিধা হয়ে থাকে। তো চলুন এবার শর্ট সার্কিট ভিডিওটা, এই শর্ট সার্কিট প্রোটেকশান যে অপশানটা আছে সেটা আপনাদের সকলকে দেখাই। দেখুন দেখুন লাল লাল লিডটা চলে যাচ্ছে। শর্ট সার্কিট প্রোটেকশানটা দেখলেন যে যখনই স্পিকার লাইন শর্ট হবে ওখানে কিন্তু প্রোটেকশান মোডে চলে যাবে, ঠিক আছে? DJ, 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 Ajay, 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 Ajay.
সাউন্ড টেস্টটা শুনলেন সবাই। তো এবার গানটাকে আমি পজ করি, গানটা পজ করে দিয়েছি। তো এবার যেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারে, এই অ্যাম্প্লিফায়ারটা কোনো রকম কিন্তু কোনো হামিং সাউন্ড বা ডিস্টর্টেড সাউন্ড কিন্তু নেই। আমি সেটা দেখিয়ে দিচ্ছি। বক্স কিন্তু এখানে কানেক্ট করাই আছে, স্পিকারের লাইন, ঠিক আছে। আর এই যে ভলিউমটা আমি দেখুন আপ করছি, কোনো রকম কিন্তু হামিং সাউন্ড পাবেন না। দেখুন আমি ভলিউমটা যদি পুরো ঘুরিয়েও দিই, কোনো রকম কিন্তু কোনো হামিং সাউন্ড কিন্তু নেই বক্স থেকে, ঠিক আছে। পুরো জিরো ভলিউমে, মানে জিরো নয়েসে কিন্তু এটা চলবে, ঠিক আছে। এবার আমি যেটা মানে বলছি সেটা হচ্ছে ইন্টারনাল লুকের কিছু কথা বলবো, আর ভেতরে স্পেয়ার পার্টসের, আর বাইরের দিকটা আমি বলছি। দেখুন আপনাদের সকলকে আমি আগের দিনই বলে দিয়েছি যদিও, তবু আজকে একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ইউএসবি প্যানেল অন অফের সুইচ, এটা অক্সের কাট আউট লাইনের সুইচ। এখানে প্রোটেকশান এলইডি দেওয়া আছে, পাওয়ার এলইডি দেওয়া আছে। এটা হচ্ছে ডট মোড আর বার মোডের সুইচ করা আছে ভিউমিটারের। এটা ইনপুট লাইন, এটা আউটপুট লাইন। অন্য কোনো মেশিন চালাতে গেলে এখান থেকে চালাতে হবে, আর মিক্সচার বা ফোন থেকে চালাতে গেলে এই সকেটটা থেকে চালাতে হবে। এটা হচ্ছে বেস, এটা মিড, এটা হচ্ছে ট্রেবেল মানে ঝংকার। আর এখানে একটা এসি ভোল্ট মিটার করা আছে, এখানে মাস্টার ভলিউম, এখানে অন অফ সুইচ, আর দু সাইডে দুটো ভিউ মিটার আর ইউএসবি প্যানেল বসানো আছে, ঠিক আছে। তো এবার ইন্টারনাল লুকটায় আসছি। দেখুন ইন্টারনাল লুকটা দেখুন, কোয়ালিটি কেন বলা হয় বা কোয়ালিটি অ্যাম্প্লিফায়ার হলে কীরকম হতে পারে। দেখুন হিটসিং থেকে শুরু করে ট্রান্সফর্মার থেকে শুরু করে যাদের আইডিয়া আছে তারা দেখেই আইডিয়া করতে পারবে যে অ্যাম্প্লিফায়ারটা স্পেয়ার পার্টস কীরকম ইউজ করা হয়েছে বা কোয়ালিটি কীরকম, ঠিক আছে। সমস্ত প্রোটেকশান আছে, ওভারহিট প্রোটেকশানও আছে এর মধ্যে, গ্লোবাল নেটওয়ার্ক প্রোটেকশান আছে, ফিউজ প্রোটেকশান আছে, ডিসি প্রোটেকশান আছে, সমস্ত কিছু, এবং হ্যান্ডমেড পিসিবিতে। কিন্তু এগুলো এক একটা করে গাঁথা, কোনো রেডিমেড পিসিবি না। আর হিটসিংটা পর্যন্ত 1000-1200 ওয়াটে মেশিনে যে হিটসিং হয় সেই হিটসিং বসানো আছে এতে, ঠিক আছে। আর 3টে এক্সস্ট ফ্যান দেওয়া আছে, ব্যাক সাইডে 2টো, আর এখানে ভিতর সাইডে এর কাছে একটা আছে, ঠিক আছে। মানে আপনার হচ্ছে সমস্ত কম্পোনেন্টস থেকে এমনকি ওয়্যারিং পর্যন্ত, ওয়্যারিংয়ের তারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো কিন্তু কোনো রকম সরু তার বা নর্মাল তার না, এগুলো হচ্ছে ওয়্যারিং যে হয় ঘরের, সেই ওয়্যারিংয়ের তার ইউজ করা আছে, যাতে অ্যাম্প্লিফায়ারে কোনো রকম অ্যাম্পিয়ার ড্রপ না হয় এবং প্রপারভাবে অ্যাম্প্লিফায়ারটা কাস্টমার ইউজ করতে পারে, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে ট্রান্সফর্মারটা দেখুন। ট্রান্সফর্মারটা সম্পর্কে আগের দিনও বলেছিলাম, এটা 14 থেকে 15 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে, 50-0-50। এটা একদম 100% গ্যারেন্টি যে এটা তামার ট্রান্সফর্মার আছে। এটা যে তামার ট্রান্সফর্মার, এটা আমার 100% গ্যারেন্টি, আর নিজে হাতে বাঁধানো ট্রান্সফর্মার, ঠিক আছে। মার্কেট থেকে রেডিমেড কেনা ট্রান্সফর্মার নয়। আর ট্রান্সফর্মার যারা বা মেশিন সম্পর্কে যাদের আইডিয়া আছে বা ট্রান্সফর্মার সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা ট্রান্সফর্মার দেখলেই বুঝতে পারবে যে এটা মার্কেট থেকে কিনে ট্রান্সফর্মার লাগানো আছে না হাতে তৈরি ট্রান্সফর্মারই লাগানো আছে, ঠিক আছে। 10,080 সাম্বার, 4টে ক্যাপাসিটার বসানো আছে, ঠিক আছে। তো ট্রান্সফর্মার কোয়ালিটি থেকে শুরু করে মেশিনের ইন্টারনাল স্পেয়ার পার্টস, ওয়্যারিং, সমস্ত কিছুই মানে ব্র্যান্ডের লাগানো আছে। কোনোটা লোকাল মাল বা কোনোটা কমা মাল কিন্তু লাগানো নেই এর মধ্যে, ঠিক আছে। আমি স্পেয়ার পার্টসের ইন্টারনাল লুকের ভিডিও সমস্ত কিছু দেখিয়ে দিলাম, বাইরের লুক দেখিয়ে দিলাম। আর এই মেশিনটা যদি 2 ohmsে রান করানো হয় তাহলে 600 ওয়াট পরিষ্কারভাবে চলবে 2 ohmsে রান করালে, আর 4 ohmsে রান করালে 400 থেকে 450 ওয়াট পাওয়া যাবে। যদিও এতে 8 পেয়ার ট্রানজিস্টার লাগানো আছে, মানে 800 ওয়াট হিসাবে এটা করা আছে। আর এটা 2 ohmsে চালানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে এসি ভোল্টেজ, যেটা মানে ঘরের যে আমাদের লাইন ভোল্টেজ থাকে সেটা কিন্তু ফিক্সড রাখতে হবে, মানে 230 থেকে 35, তার বেশি হলে হবে না, ঠিক আছে। কারণ 2 ohmsে যখন কোনো মেশিন রান করে তার এসি ভোল্টেজটাকে অবশ্যই মাথায় রেখে চালাতে হবে, কারণ কখনও যদি 240-45 ভোল্ট আসে তখন কিন্তু সমস্যা হয়। তাই জন্য দেখবেন যেগুলো কোম্পানির 2 ohmsের মেশিন বা 2 ohms সাপোর্টের মেশিন যেগুলো হয় সেগুলো কিন্তু স্টেবিলাইজার ইউজ করা হয়, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যাদের আইডিয়া আছে তারা এটা জানেন। 2 ohms স্টেবল যে মেশিনগুলো হয় তাতে কিন্তু স্টেবিলাইজার ইউজ করা হয় এসি ভোল্টেজটাকে ফিক্সড রাখার জন্য এবং মেশিনটার বেটার পারফরমেন্স পাওয়ার জন্য, ঠিক আছে। এটা 2 ohms, 4 ohms, 8 ohms, 16 ohms সবই চলবে, ঠিক আছে। তো পুরো ডিটেলস আমি বলে দিলাম মেশিনটা সম্পর্কে। আর আপনারা অবশ্যই জানাবেন কিরাম কী কোয়ালিটি হয়েছে না হয়েছে, সমস্ত সাজানো গোছানো ওয়্যারিং থেকে শুরু করে ট্রান্সফর্মার ফিচার্স সমস্ত কিছুটা জানাবেন। আর সাউন্ডটা অবশ্যই হেডফোন লাগিয়ে আশা করব আপনারা শুনেছেন। তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন মেশিনের আপডেট নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কারোর যদি এরকম কোয়ালিটি অ্যাম্প্লিফায়ার তৈরি হয় দরকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমার অ্যাড্রেস
হাওড়া আমতা, আর বাড়ির অ্যাড্রেস হাওড়া সীতাপুর। ফোন নাম্বার 6295756865, 6295756865, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর কারোর যদি কোয়ালিটি অ্যাম্প্লিফায়ার দরকার তবে, বা এরকম বাজেট থাকে, বাজেট অ্যাম্প্লিফায়ার যদি করাতে চান তবে কিন্তু এইসব অ্যাম্প্লিফায়ার সম্পর্কে জানতে চাইবেন। নইলে অযথা বাজেট না থাকলে এরকম অ্যাম্প্লিফায়ারের ব্যাপারে জানতে না চাওয়াই ভালো, কারণ ভালো অ্যাম্প্লিফায়ার করতে গেলে খরচাও ভালোই পড়ে। খরচা কমে ভালো অ্যাম্প্লিফায়ার হয় না, এটা আমি বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে অনেকেই ফোন করেন বা বিরক্ত করেন, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি, অযথা বিরক্ত করবেন না। যাদের বাজেট থাকবে, যাদের কোয়ালিটি চাই, যারা কোয়ালিটি বোঝে, তারাই এরকম অ্যাম্প্লিফায়ার সম্পর্কে জানার জন্য ফোন করবেন। আর নইলে অবশ্যই সকলে ফোন করতে পারেন, যার যেরকম বাজেট সেরকম ধরনের অ্যাম্প্লিফায়ার আপনারা সকলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।